চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি পিঠেটা করার জন্য। এই চাল গুঁড়ি নিয়ে নিলাম, আর এতে নুন দিয়ে দেবো হালকা টেস্টের জন্য, আর এই জল দিয়ে দিলাম। হালকা হালকা জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে, না একেবারে হলো অসুবিধা হবে। মাখতে থাকি, ডোটা ভালোভাবে এরকম করে শক্ত করে মেখে নিলাম। কেটে ছোট ছোট করে নেবো, এরকম ছোট ছোট, যাতে পিঠেগুলো ছোট ছোট হয়। করে এরকম করে গোল গোল করে নেবো। তখন সেই পুর দিয়েছিলাম, এই পুর নারকেলের পুর দিয়ে দেবো অল্প অল্প করে। তারপর এরকম ছোট ছোট করে পিঠেগুলো করে নেব। ছোট ছোট পিঠেগুলো করে নেব। এরকম করে পিঠেগুলো করে নেব। আবার দুধ গরম করে এগুলো গরম দুধে একটু চিনি দিয়ে তারপর ছেড়ে দেবো। এরকম করে একটা একটা করে করে নিই। পুর দিয়ে দেবো। এরকম করে পুরগুলো দিয়ে পিঠেগুলো করে নেবো। এরকম করে এক একটা করে 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 নেবো। বেশি বড় করব না, এরকম সাইজে যেমন আগে করলাম এরকম সাইজে করে নেব। এটা দুধ গরম বসিয়ে দিয়েছি, নাড়বো, ভালোভাবে ফুটবে দুধটা। এই গরম দুধেতে দুটো এলাচ দিয়ে দেবো, যাতে একটা টেস্টও আছে এবং একটা গন্ধটাও ভালো আছে দুধের সাথে। তা ফুটছে, এই চিনি দিয়ে দেবো। নাড়তে থাকবো দুধটা, যতক্ষণ না দুধটা ঘন হয় এবং চিনিটা মিশে যায় দুধের সাথে, ততক্ষণ এরকম কন্টিনিউ করে এরকম করে নেড়ে যাবো, যাতে দুধের ঘনত্বটা একটু বাড়ে। দুধটা ফুটে উঠেছে, ঘন হয়ে গেছে, শর্ট ছেড়ে দিয়েছে। এরপর আমার সেই ছোট ছোট কুলি পিঠেগুলো ছেড়ে দেবো এতে, আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে এরকম করে ছোট ছোট পিঠেগুলো দিয়ে দেবো এক একটা করে। আস্তে আস্তে করে এতে করে কুলি পিঠেগুলো ছেড়ে দেবো। তাহলে আমার দুধটা ফুটে গেলেই আমার কমপ্লিট। চিনি দিয়ে দিয়েছিলাম আগে, এলাচ দিয়ে দুধটা ফুটে উঠেছে। এবারে আস্তে দিয়ে দিই, কারণ দুধটা ফুটবে, আমার তাহলে রেডি, ফুটলেই রেডি হয়ে যাবে।